সাথেই আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। তো এখানে হচ্ছে পৌষ মাসের পৌষ মাস চলছে, কিন্তু কলকাতার মানুষদের ঠান্ডার সর্বনাশ চলছে। পৌষ মাসের আগে পর্যন্ত ঠান্ডা তো ভালোই নেমে যাচ্ছিল, কিন্তু পৌষ মাস আগে থেকে ভেবে রেখেছিল এবারে 2025-এ ঢুকলে শত জন্মের যত শত্রুতা আছে এবারে নিভিয়ে যাবে। মানে আস্তে না আস্তে এত ঠান্ডা, কিসের এত শত্রুতা ভাই? এত হাওয়া চলছে, বিকেল 4টে বাজতে না বাজতে গায়ের মধ্যে কাটা দিয়ে দিচ্ছে, সোয়েটার না পরে থাকা যাচ্ছে না। আগের বছর পর্যন্ত কম সোয়েটার পরেই চলেছি, বাট এবারে তুমি একটা সাথে 3-4টে চাল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, রাস্তায় বেরোতেই যেন কষ্ট হচ্ছে। আর তার মধ্যে সূর্যি মামা, তাকে আর কি বলবো, সে আলাদাই শত্রুতাগিরি করে বেড়াচ্ছে। তার মানে আমি বুঝে পাই না ভাই, কখন উঠছে কখন নামছে সেই জানে। সে তাপও পর্যন্ত দিচ্ছে না, ঠিক যেন তার পয়সার বোনাস যত যাবতীয় টাকা ছিল সব কেটে নিয়েছে। কিসের এত শত্রুতা সূর্যি মামা? এত কষ্ট কেন দিচ্ছ? একটুখানি অ্যাটলিস্ট দুপুরটা তো শান্তিতে কাটে গরমে। আমি ঘুম থেকে যদি 10টাতে উঠি, দুটোর মধ্যে কি, দুটো না বললে তো বলা ভুল হবে, একটার মধ্যে সূর্যি মামা গায়েব। ভাই কি সমস্যা কোথায়? আর এই ঠান্ডা নেবা যাচ্ছে না ভাই, বলছি ঠান্ডাতে মরে যাবার। আমি যদি মরেছি পৌষ মাসের ওপরে একদম কেস ঠুকে যাবো, শুধু পৌষ মাস নয়, সূর্যি মামার ওপরও কেস ঠুকে যাব। আর যারা শীতকাল ভালো লাগে, শীতকাল ভালো লাগে, সামনে এলে চাপকে লাল করে দেবো যদি একবার শীতকালের নামে কেউ বলে শীতকাল ভালো লাগে। শালাগুলো।